আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস ভিত্তিক বিশেষ আবহাওয়া বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা ইতিমধ্যেই বাংলাদেশের ওপর অনেকটাই অগ্রসর হয়েছে। এর প্রভাবে দেশের আবহাওয়ায় এক বিশাল পরিবর্তন আসতে যাচ্ছে আগামী 10 ও 11 জুন। একদিকে যে মধ্যে আসছে স্বস্তির ভারী থেকে অতি ভারী বর্ষণ, অন্যদিকে দেশের কিছু কিছু অঞ্চলের ওপর দিয়ে এখনও বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। কোন কোন জেলায় কত শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দিনের কোন সময়ে এই বৃষ্টি আঘাত হানতে পারে এবং কোথায় কোথায় গরমের দাপট বজায় থাকবে, তার সম্পূর্ণ জেলা ও বিভাগ ভিত্তিক বিশ্লেষণ নিয়ে আমি বিস্তারিত জানাচ্ছি। চলুন জেনে নেওয়া যাক। এবং এখনও যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবহাওয়া দপ্তরের সর্বশেষ গাণিতিক মডেল ও স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে আগামী 10 এবং 11 জুন দেশের প্রধানত 5টি বিভাগে বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি থাকবে। প্রথমে আসা যাক সিলেট বিভাগের কাছে। এইখানে বৃষ্টির সম্ভাবনা থাকবে 80 থেকে 90% উপরে। আক্রান্ত জেলাসমূহ হচ্ছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ। 10 জুনের মধ্যরাত থেকে শুরু করে 11 জুন সকাল এবং দুপুরের পর দফায় দফায় এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। পাহাড়ি ঢলের কারণে নিম্ন অঞ্চলে সাময়িক জলাবদ্ধতাও সৃষ্টি হতে পারে। রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 75 থেকে 85%। আক্রান্ত জেলাসমূহ হচ্ছে কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা ও ঠাকুরগাঁও। 11 জুন ভোররাত থেকে শুরু করে সকাল 10টার মধ্যে এই অঞ্চলে মেঘের ঘনঘটা সবচেয়ে বেশি থাকবে এবং বজ্রসহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগ, এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 70 থেকে 80%। আক্রান্ত জেলাসমূহ নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও ময়মনসিংহ সদর। সাধারণত 10 জুন বিকেল এবং 11 জুন দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যবর্তী সময় হঠাৎ দমকা হাওয়া সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 70 থেকে 75%। আক্রান্ত জেলাসমূহ চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, ফেনী ও কুমিল্লা। সাগরের গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হয় এই অঞ্চলে 10 থেকে 11 তারিখ দিনের যে কোনো সময়, বিশেষ করে সকাল ও সন্ধ্যার দিকে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। সমুদ্র বন্দরগুলোতে ইতিমধ্যেই 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে। ঢাকা বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 50 থেকে 60%। আক্রান্ত জেলাসমূহ হচ্ছে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর ও মাদারীপুর। এই অঞ্চলে বৃষ্টিপাত হবে মূলত বিচ্ছিন্নভাবে 10 ও 11 জুন দুপুরের পর অথবা গভীর রাতের মেঘের গর্জন সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে কোথাও কোথাও সাময়িক ভারী বর্ষণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও বর্ষার মেঘ সারা দেশে ছড়াচ্ছে, তবে দেশের পশ্চিমাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে কিছু পকেটে লঘুচাপের প্রভাব এবং মৌসুমী বায়ু পৌঁছাতে সামান্য দেরি হয় মৃদু তাপপ্রবাহ বা তীব্র ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, ঈশ্বরদী, বগুড়া এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায় তাপমাত্রা 36 থেকে 37.5 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ওঠানামা করতে পারে। দু এক জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের অধিকের কারণে ভ্যাপসা গরমের অনুভূতি বেশি থাকবে। খুলনা ও বরিশাল বিভাগের খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের তাপমাত্রা কিছুটা বেশি থাকবে। তবে 10 তারিখ সন্ধ্যার পর থেকে এই অঞ্চলেও তাপমাত্রার দাপট কমতে শুরু করবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি স্বস্তি এনে দেবে। নদী ও সমুদ্র বন্দরের সতর্কবার্তা। উত্তর বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সংকেত এবং দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং দর্শক, আগামী 10 ও 11 জুন দেশের উত্তর ও পূর্বাঞ্চলে ছাতা এবং রেইনকোটের সাথে রাখা বাধ্যতামূলক। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা জায়গায় না থেকে পাকা দালানের নিচে আশ্রয় নিন। কৃষিজীবী ভাইদের ভারী বৃষ্টির বিষয়টি মাথায় রেখে ফসল কাটার পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়ার যে কোনো পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।